টাকা আমি যেভাবে আমার ঘরে থাকি পরিপাটি করে আমি যদি তারও একটা পরিবেশ তৈরি দিই মশলা মশলা হাত থেকে বাঁচাই দিই শীতকালীন সময়ে তারা যদি আপনি একটু আবৃত্তি করে দিই পলিথিন দিয়ে হোক আর ইয়ে দিয়ে হোক অন্যান্য যে সমস্ত আপনার ভ্যাকসিন আছে সেই ভ্যাকসিনগুলো আমি যদি ঠিক মতো দিই গরুর দুধ বৃদ্ধির উপরে একটা রোগ করে স্বাস্থ্য মোকাবেলা করে দিতে পারে তাহলে আমি কি 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 জিনিসগুলো আছে খাওয়াবো আর কোনটা খাওয়াবো না এটা আমাদের পরামর্শ এই জায়গাগুলো নিয়েই আপনার আমাদের প্রশিক্ষণের এই আইনটা এই প্রশিক্ষণের আইনের জন্য তো আপনারা যেহেতু ব্যস্ত মানুষ পেটে খাওয়া মানুষ দিন বলুন তো এখন আমরা একটা কাজ শিখলে একটা গরু লালন পালনের প্রাথমিক চিকিৎসা থেকে শুরু করে লালন পালনের জন্য উপকরণ আপনি সরকারের মধ্যে কিভাবে বেশি লাভবান সবাই কিন্তু পালি আপনার পাচ্ছেন আপনার অভিজ্ঞতা কম না আমাদের তো অনেক বেশি অনেক 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 বেশি তারপরেও কিন্তু ফাঁকি করে এই ফাঁকি করে জায়গাগুলো আধুনিক পদ্ধতিতে কিভাবে গরু লালন পালন করে আরো বেশি লাভবান হতে পারে সেই জায়গাটা কিন্তু আপনার কাছে তো আমরা একটা টাইম টেবিল আপনাদের বলা হয়েছে যে এটা যেমন সাধারণত গরু প্রশিক্ষণের জন্য কিন্তু 2-2.5 মাস সময় লাগে আমরা কিন্তু এর আগে যারা খামারি হইতে যায় বড় বড় খামারি বা মাদারি খামারি তাও 10টা 20টা 50টা গরু লালন পালন করে যেহেতু ছোট খামারি এই হিসেবে 14 দিনের একটা প্রস্তাব করা হয়েছে আপনারা 7 দিনের কথা বলছেন তো এখন আপনারা আমাদের নাইফুল ডাক্তার আছে ওনার সাথে আলোচনা করে আমাদের যে ম্যানেজার আছে ওনার সাথে পরামর্শ করে কিভাবে এই সময়ে 7 দিনের মধ্যে কি ধরনের একটা আপনার এই প্রোগ্রাম সূচি বা মডিউল বলে প্রোগ্রাম সূচি বলে এই সূচিতে কিভাবে শুরু করা যায় মানে আপনার অল্প কি যেন এটা আমি ওনাকে অনুরোধ করবো যাতে অল্প সময়ের মধ্যে আপনারা যেন অন্য বিষয়গুলো বাদ দিয়ে যে সমস্ত খুঁটিনাটিগুলো যে সমস্ত অতি প্রয়োজনীয় যে দরকারি যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো উনি আপনাদেরকে এই 7 দিন প্রোগ্রামের দিন ধার্য হয় এবং সময় যদি 2 ঘন্টা হোক 3 ঘন্টা এই সময়টা আপনাদের এই ব্যস্ততম এবং খেটে খাওয়া মানুষের সময় থেকে আপনাদের সেক্রিফাইস একবার যদি মনে করেন যে প্রান্তিক চাষি বা কৃষক হিসেবে খামার হিসেবে একবার দাঁড়ায় যায় তাহলে মোটামুটি আর এই মানুষের বাড়িতে অন্যের বাড়িতে কিন্তু আর দিনমজুরির কাজ থেকে অন্যের বাড়িতে হাত পাওয়া মেয়েরা মহিলারা যারা আছে অন্যের বাড়িতে কাজ করতে হয় সংসার যে আয়ুকার স্বামী যা করে দিতে হয় না ছেলে মেয়ে বেশি সেই জায়গাগুলো থেকে আপনারা যদি নিজের ঘরে নিজে পরিশ্রম করে আপনারা জানেন আমাদের ছেলে মেয়েদের আমরা 5 লাখ 7 লাখ টাকা খরচ করে সৌদি আরব মালয়েশিয়া পাঠাইতেছি কুয়েত পাঠাইতেছি ওইখানে যে কি পরিশ্রম করে এটা কিন্তু কেউ জানে না আর ওরা জানে যেমন ইউটিউবের যুগ ফেসবুকের যুগ এই জন্য আমরা তাদের কিছু চিত্র আমরা কিন্তু এখন দেখতে পাই আগে কিন্তু দেখতে পাই না মুখে মুখে এসে লজ্জায় বাবা মা কষ্ট বলতো ওইখানে যে উচ্চারিতেছে ওইখানে যে খেজুরের বাগানে কাজ করতেছে ওখানে যে আপনার মৌমাছি ইয়া করতেছে ওইখানে যে ফুটপাত জাল দিতেছে ওইখানে যে সুইপারের কাজ করতেছে বাসা বাড়িতে বাগানের মালিক হিসেবে কাজ করতেছে এই টাইপের কাজ ছাড়া আর ভালো কোনো কাজ এটা নিশ্চিত যারা উচ্চ শিক্ষায় শিক্ষিত তাদের কিছু জায়গা আছে ম্যানেজার করা দোকান মার্কেটে কিছু কাজ আছে এছাড়া এই ম্যাক্সিমাম মানুষগুলি বাংলাদেশে গেলে পাম বাগানে কাজ করে সোয়াবিন তেল খান না পাম অয়েল খান না এই বাগান আছে এই বাগান থেকে বড় বড় একটা ঝোপা আছে পাত্তা আছে এগুলো মিলে যাইতেছে প্রসেস করতেছে গাড়িতে তুলতেছে অনেক শক্তিশালী কাজ জীবন থাক আর রাখ 7 লাখ তো 6 লাখ খরচ করে ফেলছে টাকা তো উঠাইতে হবে ঋণ মাসে পড়ে গেছে ওখান থেকে টাকাটা সে হচ্ছে এখন ফিরে আসা শুরু অথচ আমি যে কথাটা শুরু করছিলাম যে আমরা যদি আমাদের ছেলে মেয়েরা আমরা যদি এখানে এসে যদি তার বাবার জন্য তার নিজের জন্য অথবা বর্গার জন্য দেহ যদি সে ওই পরিমাণ কষ্ট যদি গ্রামে করতো না তাহলে বাঁধানো বাবা এই 500-1000 টাকা দৈনিক ইনকাম করা এই গ্রামে অসম্ভব এটা লজ্জা এই জন্য যে জিনিসটা আমি বোঝাতে চাচ্ছি যে আপনার বাড়ি আপনার খামার আপনি সারাদিন যদি কাজ করেন অন্য কেউ আপনাকে কিন্তু মস্কারি কইরা বাইক করে কোনো কথা বলতে হবে এই সারাদিন কামে করস এইটুকু আমার বাড়ি কাম করবো না আমার গরু আমি পারবো না এইটা এখন আপনি যদি আরেক বাড়িতে কাম করতে যান তাহলে কামলাই করবো
খান বাংলা ঠিক কিনা? আর বাড়িতে কাম করতে গেলে আপনাকে দিন শেষে ওই গরিবের দিকে তাকাইতে হবে না। এলা বসলেন, শরীর ক্লান্তি লাগছিল, বসলেন, এই একটা ধমক দিল, একটা ধারি দিল, এখানে খালি বই থাকো, কাম করবো না। তোমরা আসলে কামলো মানুষ হিসেবে ভালো না। আমার তো এই যে এই পাল্লাই উঠলো না, কি কাম করলো আর বলবো না? এত বেশি কাম করলেন, তারপরেও কোনো ইয়ে নেই। এখন এই জন্য নিজের জায়গায় নিজে যদি আপনার যত পরিশ্রমী করেন, রাতে করেন, দিনে করেন, সকালে করেন, যত ধরনের পরিশ্রম করেন, এটা আপনার বাড়ি, এটা আপনার খাবার, আপনার ঘর, আপনাকে কেউ কোনো কথা বলতে পারবে না। আর বললেও আপনার গায়ে লাগবেই না। অন্যের বাড়িতে গেলে কিন্তু অন্য বলতে গেলে কিন্তু লাগবে। এই জন্য আমাদের এই ট্রাস্টের পক্ষ থেকে, আমাদের প্রোগ্রামের পক্ষ থেকে অনুরোধ করি, আপনারা যারা এই ক্ষুদ্র খামারি থেকে আপনার মাদারি খামারগুলো করবেন, আমাদের যে ট্রেনিং প্রোগ্রামটা, এই ট্রেনিং প্রোগ্রামে আপনারা অংশগ্রহণ করবেন এবং যে সময় এবং নিয়ম নীতিমালা আমাদের ডক্টর সাহেব যেভাবে চিন্তা করেছে, আপনারা ফুল টাইম ওই সময়টার মধ্যে আপনারা এখানে নিয়মের মধ্যে আপনারা চলবেন। আমরা আশা করব যে আপনারা যে কজন এখানে উপস্থিত হয়েছেন, তো আমরা এই আমাদের সংগ্রামের মধ্যে অংশগ্রহণ করব। আপনাদের উত্তরোত্তর সাফল্য কামনা করছি। আর এই আজকের এই উদ্বোধনী আপনাদের যে প্রোগ্রামের উদ্দেশ্য ধন্যবাদ।